বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা একটা আকীদার কথা আলোচনা করব। ওই আকীদাটা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির কি, অর্থাৎ তিনি সর্বত্রে বিদ্যমান, তিনি সর্বদর্শী। এই বিষয়ে আজকে আমাদের আলোচনা। এর উত্তর হইল যে না, তিনি সর্বদর্শীও না, সর্বজাগাত বিদ্যমানও না। এর দলিল এখানে 9টা দলিল আমরা আপনাদের সম্মুখে পেশ করব। প্রসিদ্ধ হাদিসের কথা, প্রসিদ্ধ কোরআনের কথা, যেগুলা সবাই প্রায় জানে। দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিষয়ে 2টা কথা এখানে আমরা আনব দলিল হিসেবে। একটা হইল হযরত আয়েশার উপরে যে সময় তহমত দেওয়া হইল, মুনাফিকরা তহমত দিল, এই সময় রাসূলুল্লাহ সাল্লাম অত্যন্ত পরেশান ছিলেন। এই ঘটনা প্রসিদ্ধ। পরেশান হওয়ার কারণ কি? তিনি যদি সর্বদর্শী, সর্বত্রে বিদ্যমান, ওনার পরেশানের কোনো কথাই নেই। তিনি তো জানেন আয়েশা সত্যি না অসত্যি হয়ে গেছে, এই কথাটা তিনি জানার কথা, কিন্তু দেখা গেল উনি জানেন না। আরেকটা আয়েশার এরকম প্রসিদ্ধ কথা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারায় গেছিল। ওই যে জায়গাত হার হারায় গেছিল, ওই জায়গাত রাসূলুল্লাহ সাল্লামও আছেন, উপস্থিত আছেন, কিন্তু হুজুরে এটা বলতে পারছেন না। কি বোঝা গেল? যে হুজুর সর্বদর্শী না। এরকমই ধরেন 3 নম্বর কথাটা হইল, সবেই জানেন আপনারা, আমরা সবেই জানি যে দুরূদ পড়লে এই দুরূদ রাসূলুল্লাহ সাল্লামের রওজাত পৌঁছানি হয়। এর জন্য নির্দিষ্ট ফেরেশতা আছে। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বজাগাত আছেন, বিদ্যমান, তো দুরূদ মদিনাত রওজাত পৌঁছাইবার কি অর্থ? এত এত ফেরেশতারে এই কামে নিয়োজিত দেওয়ার কি অর্থ? 4 নম্বর হইল, হুজুর যে সময় মেরাজ গেছিলেন, জমিনের সফরটা ছিল বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। ওই জায়গায় গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন। এরপরে আসমান ভ্রমণ করলেন। পরে সকালে আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মানুষের কাছে এই কথা প্রকাশ করলেন যে আমি আজকে মেরাজ গেছিলাম, বাইতুল মুকাদ্দাস গেছিলাম, ওইখানে সালাত আদায় করছি। এই সময় মানুষে বহুত কিছু বলতে লাগলো আর হুজুরকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো যে বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, স্তম্ভ কয়টা, খিড়কি কয়টা, বিভিন্ন প্রশ্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় উত্তর দেওয়ার অপারগ হয়ে গেছিলেন। আল্লাহ তাআলা ওই ঘরের নকশাটা হুজুরের সম্মুখে ধরিয়া দিয়েছেন, তারপরে উনি গণ্য সব উত্তর দিয়েছেন। এখানে দেখেন, যদি হুজুর সর্বদর্শী, তে নকশা ওনার সামনে ধরিয়া দিতে লাগে কেন? এগুলা প্রসিদ্ধ কথা, সবই জানে। এরপরে আরও আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জহর বিষ দেওয়া হইল, এ কথা হুজুরে জানছেন না। 6 নম্বর হইল, যুদ্ধর মধ্যে উনি সিআইডি বানাইছেন দুশ্মনের খবর লওয়ার জন্য। কেন? সর্বদর্শী হইলে সিআইডির কোনো দরকার নেই। এই 6টা প্রসিদ্ধ কথার দ্বারা আপনারা আশা করি বুঝছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদর্শী না, সর্বত্রে উনি বিদ্যমান না,
উনি গায়েব জানেন না। কিন্তু কিছু মানুষ আমাদের এই বিশ্বাস তারা রাখে, এদের জন্য এই ভিডিওটা বানানি। বাকি সব মানুষ এই বিশ্বাসের ক্ষেত্রে ভালো আছে। তাই আরো 3টা কোরআনের আয়াত দেয়, স্পষ্ট আয়াত দেয় দলিল দিতেছি আপনাদের সম্মুখে, সহজ ভাষাতে সংক্ষেপে বলতেছি। একটা সূরা কাসাসের ৪৪ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমা কুনতা বিজানিবিল গারবি ইয কাযাইনা ইলা মূসাল আমরা ওমা কুনতা মিনাশ শাহিদিন। এর অর্থ হইল, আল্লাহ তাআলা বলতেছেন, মূসাকে যে সময় আমি বিধান দিছিলাম ওই সময় তুমি ওইখানে উপস্থিত ছিলা না, প্রত্যক্ষদর্শীও ছিল না। এরপরে সূরা আল ইমরানের একটি আয়াত শুনেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। এটা মরিয়মের তত্ত্বাবধান কে গ্রহণ করবে, এই জন্য তারা কলম নিক্ষেপ করছিল। ওই সময় তুমি ওইখানে উপস্থিত ছিলে না, আমি ওহী দ্বারা তোমাকে এইগুলা অবহিত করছি। এরপরে আরেকটি আয়াত হইল সূরা ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে। ওইটা হলো যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। ইউসুফ আলাইহিস সালামের ভ্রাতাগণ যখন ষড়যন্ত্র করছিল আর ঐক্যমত হয়েছিল, এই সময় তুমি ওখানে উপস্থিত ছিল না, তোমাকে আমি ওহীর দ্বারা অবহিত করছি, জানাইছি। এই যে 3টা আয়াত বললাম, এখানে আল্লাহ তাআলা স্পষ্ট এই কথা বলছেন, দেখাই দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা সর্বদর্শী না, সব জায়গা তিনি বিদ্যমান না। আশা করি এই 9টা দলিলের দ্বারা স্পষ্ট হয়ে গেছে যে এরকম গুমরাহি যাতে আমাদের কেউ না করে, যে রাসূলুল্লাহ সাল্লাম গায়েব জানেন, রাসূলুল্লাহ সাল্লাম সর্বদর্শী, সব দেখেন, সব জায়গায় তিনি উপস্থিত, এরকম কথা যাতে কেউ বিশ্বাস না করে। এই একটা দল আছে যারা আমরা যাদের ভণ্ড বলি, এরকম কিছু মানুষ আছে, ওরা এরকম কথাবার্তা বলে যে আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ না, তার মানে ওনারে ফেরেশতার দরজা দিতে চায়, উনি গায়েব জানেন, উনি সর্বদর্শী। এই সমস্ত কথা এই একটা দল, ছোট একটা দলে এই বিশ্বাস রাখে, বাকিরা আল্লাহ তাআলার ফজল, বাকিরা এরকম বিশ্বাস আমাদের মুসলমানের মধ্যে রাখে না। আশা করি সবই বুঝছেন। আজকে এই পর্যন্ত।